পরামর্শের বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন তো। এই দুনিয়ার ময়দানে পরামর্শ করে কাজ করে তারা, যাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এক কথা বলতে লাগল, আমি পরামর্শ করব আমার বড় ভাইয়ের সঙ্গে, আমার বাবার সঙ্গে, আমার মায়ের সঙ্গে। আপনি পরামর্শ করবেন আপনি আপনার ফ্যামিলির লোকজনের সঙ্গে, যাতে করে পরবর্তীতে কোনো একটা ঝামেলার মধ্যে আপনি গিয়ে না পড়েন, কোনো একটা বিপদ যেন আপনার উপরে না আসে। এখন আপনি যে বলেন যে আমার আল্লাহ ফেরেশতাদেরকে এক জায়গায় করে পরামর্শ করতেছে, আমার আল্লাহ আর কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ইন্নী অবশ্যই পাঠাবো জাইলুম ফিল আরদি খলিফা, জমিনে খলিফা প্রতিনিধি তথা আমাদের ব্যাপারে। ফেরেশতারা আল্লাহর মুখে এই ব্যাখ্যা শোনার পর পরে ডাক দিয়ে বলছে, মালিক দুনিয়ায় তুমি কাদেরকে পাঠাবে যারা দুনিয়ায় যাওয়ার পরে মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, দুনিয়ায় যাওয়ার পরে যারা কাটাকাটি করবে, হানাহানি করবে, নিজেরাই নিজেরা রক্তপাত ঘটাবে। এটা এক নাম্বার কথা ফেরেশতারা তারা তাদের জবান দিয়ে সুন্দর করে বলেছেন। 1500 বছর আগে ওই ফেরেশতাদের ওই স্বভাবের বিষয়টা আপনি মিলিয়ে দেখেন, আমার আল্লাহ যেটা কোরআনে দিয়েছে। এই দেশে আজ মানুষ কত মানুষকে খেতে খেতে টুকরো টুকরো করে। এই দুনিয়ার ময়দানে একাধারে সব জায়গার মধ্যে ফিতনা ফাসাদ গুলো তৈরি করার পিছনে সবচাইতে বেশি যাদের ভূমিকা তারাই মানুষ। বাস্তবতায় আপনি কথাগুলো মিলিয়ে দেখেন বন্ধু, মানুষ ব্যতীত আল্লাহর অন্যান্য সৃষ্টির ব্যাপারে কিন্তু আমার আল্লাহর ফেরেশতারা এরকম কোন কথা বলে নাই। বলেছি? আরো জোরে বলেন। আপনার আমার ব্যাপারে আল্লাহ যখন বলেছিলেন, এক নম্বরে উক্তি পেশ করেছে আল্লাহ, এরা যাওয়ার পরে দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করবে, এরা রক্তপাত ঘটাবে, এরা মানুষদেরকে কষ্ট দেবে, বিপদে ফেলাবে, এরকম অনেকগুলো ব্যাখ্যা একাধারে এসেছে। এবার বাস্তবতায় এই কথাটুকু আপনি মিলিয়ে দেখেন বন্ধু, এই দেশে কত মানুষ আজ ক্ষমতার লোভে, কত মানুষ মারা যায় যাক, তারপরেও ক্ষমতা দরকার। কত মানুষকে গুম করতে হবে, খুন করবে, তারপরেও ক্ষমতায় বসে থাকবে, ক্ষমতা ছাড়বে না। অথচ আল্লাহ তাআলা কত চমৎকার করে ব্যাখ্যা দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার সম্মান, দুনিয়ার খ্যাতি, ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলত, সুনাম, খ্যাতি, এরকম শত কিছু আছে দুনিয়ার পর্যন্ত, এইগুলোর পিছনে মানুষ যেন না দৌড়ায়। কিন্তু আজ আপনি মিলিয়ে দেখেন, কেউ এই ক্ষমতার জন্য, কোন জায়গায় দায়িত্ব পালনের জন্য, একটা বারের জন্য চিন্তা ভাবনা করছে না যে আমাকে একদিন মরা লাগবে। কথা বলে সব জায়গার মধ্যে সাদাবাজি, সব জায়গার মধ্যে জায়গা দখল পর্যন্ত একাধারে শুরু করে দিয়েছি। বাস্তবতাটাই আপনি একটা ভার মিলিয়ে দেখেন, মানুষ দুনিয়ার ময়দানে যত কিছু অর্জন করুক না কেন, যত কিছু দুনিয়ায় মানুষের উপরে কষ্ট দিয়ে ফাসাদ করে দুনিয়ায় তৈরি করুক না কেন, চক্ষু দুইটা যদি একবার বন্ধ হয়ে যায়, কোনটাও কি সাথে যাবে? শেয়ার যাবে? এই জন্য তো আল্লাহ ডাক দিয়ে বলেছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবন খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। কিন্তু আজ তাকান, আমরা দুনিয়ার মোহে পড়ে একাধারে কত ধরনের কত কাজগুলো আমরা করে ফেলতেছি। এই যে ফাসাদ, এই যে খুন খারাপি, এই যে কষ্ট, এর ধারাবাহিকতা অনুযায়ী আমি আপনাকে এবার একটা আয়াতের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। বাস্তবতায় মিলিয়ে দেখেন, এই দেশে এতদিন ধরে তারা এই কাজগুলো করেছে, হয়তো এই মানুষগুলোর জীবনের সঙ্গে 100 মিলে যাবে। এমনকি সামনে যারা করার মনোভাব তৈরি করে বসে আছে, তাদের জীবনের সঙ্গেও দেখবেন যে মিলে যাবে।
আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নম্বর সূরা 30 নম্বর পারা 10 নম্বর আয়াত। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। এই যে রক্তাক্তর ব্যাপারটা মিলান আরো ইজি করে বোঝানোর জন্য বলছি। একটা পরিবারে একটা মানুষকে যদি হত্যা করা হয়, ওই পরিবারে ওনার মা বাবা আছে, ওনার স্ত্রী সন্তান আছে, ওনার ভাই বোন আছে, দেখা যাবে পুরো পরিবারটা এমন একটা শক খেয়েছে, এমন একটা কষ্ট তারা একাধারে পেয়েছে, চোখের পানি পর্যন্ত ছড়াচ্ছে। 7 দিন পার হয়ে যায়, 1 মাস পার হয়ে যায়, বাবা ছেলের কবরের পাশে গিয়ে চোখ থেকে পানি ধরাচ্ছে, ডাক দিয়ে বলে, তো ওই যেমন আমাকে বাবা বলে ডাকতি, এইভাবে আর আমাকে কেউ বাবা বলে ডাকে না। মা কান্না করে, স্ত্রী কান্না করে, সন্তান কান্না করে। এইরকম দুনিয়ায় রক্তপাতের মাধ্যমে যারা মানুষদের কষ্ট দেয়, বিপদে ফেলায়, কিচ্ছু জানে না, ভালো মানুষটা খেয়ে দিয়ে ঘুমিয়ে আছে, ঘুম থেকে তাকিয়ে দেখছে জেলখানায়। কি গো আমি কি করেছি, তুই কি করিস নাই? মিঠা পুকুরের হাই হয়ে রাস্তার মধ্যে গাড়ি থেকে আগুন দিয়েছে, শুধু মাথায় টুপি, মুখে দাড়ি থাকার কারণে ওনার নাম লিখে দেওয়া হয়েছে। এরকম হাজারো কষ্টের একাধারে চলেছে। আল্লাহ সেই কথাটা এই আয়াতটার মধ্যে সুন্দর করে ব্যাখ্যা করেছে। ফাতানো শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। কাদেরকে দুনিয়ায় বিপদে ফেলাবে, কষ্ট দেবে? আল্লাহর ব্যাখ্যা মুমিন শব্দটা পুরুষবাচক। দ্বিতীয় নম্বরে আল্লাহর ব্যাখ্যা মুমিনা, এটা স্ত্রীবাচক। এখানে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, দুনিয়ায় যারা মুসলিম নর এবং নারীদের বিপদে ফেলাবে, কষ্ট দেবে, আমার আল্লাহ জায়গার মধ্যে এবার শব্দ চয়ন করে মনে নিজে বসিয়েছি সুন্দর করে। আল্লাহ পাক বলেন সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। শেষের ব্যাখ্যা এসেছে হারিয়ে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যারা এরকম মানুষ হয়, মানুষদের কষ্ট দেয়, আর এই মানুষগুলো দুনিয়ায় যদি তাওবা বিহীন অবস্থায় মারা যায়, আল্লাহর ব্যাখ্যা ফালাহুম আযাবু জাহান্নাম, এদেরকে জাহান্নামে যিনি দেবে তিনি কে? সবাইকে বলা লাগে। শেষের ব্যাখ্যা যতহারি কঠিনতম শাস্তি আল্লাহ জাহান্নামের মধ্যে এই মানুষগুলোর জন্য ব্যবস্থা করবে। দুনিয়ায় যারা মানুষদের কষ্ট দেবে, ফাইনাল ডিসিশন এরা জাহান্নামে যাবে। তাহলে এর আগে আমার আল্লাহ কেন সুম্মা লাম ইয়াতুবু ওই শব্দটা দিলেন? এখানে আলেম যারা আছেন জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহর কোরআনের আয়াত যেমন ধারাবাহিকভাবে শুরু হয়েছিল মানুষদের কষ্ট দেবে, মানুষের মধ্যে কারা? যারা মুমিন নর এবং নারীরা, এনাদের যদি কষ্ট দেয় ফালাহুম আযাবু জাহান্নাম। এরপরে আরেক ধারাবাহিকতায় যেভাবে আল্লাহ একটা সাজিয়েছে, সেই জায়গার মধ্যে আমার আল্লাহ কেন সুম্মা লাম ইয়াতুবু এই শব্দটা ব্যাখ্যা করলেন? এই জন্য তো আল্লাহর কোরআন দাবি রাখে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? আমার আল্লাহ কুলুবিনা ফারুহা, নাকি তোমাদের অন্তরে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? মিঠা পুকুরের মুসলমানেরা আমার কথাগুলো আবেগ দিয়ে না শুনে বিবেক দিয়ে শোনার চিন্তা ভাবনা করে। এই জায়গার মধ্যে আল্লাহ খেলা করার জন্য সুম্মা লাম ইয়াতুবু শব্দটা দেয় নাই। আল্লাহ এটাই বুঝিয়েছে এই দুনিয়ার ময়দানে হক হচ্ছে 2 প্রকার। হক কয় প্রকার? আরো যারা বলেন। 1 নম্বরে আমার আল্লাহর হক, হাক্কুল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম আরো যত কিছু আছে। আমার আল্লাহ কিয়ামতে ইচ্ছা করলে আপনাকে মাফ করে দেবেন। কোরআনে কারীম জানিয়েছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সূরা ইনফিতারের শেষের আয়াত
৮২ নম্বর সূরা ৩০ নম্বর পারা আছে এটা। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান এমন একটা ময়দান কারো কোনো কর্তৃত্ব নেতৃত্ব পাওয়ারগিরি নেতাগিরি চামচাগিরি কিছু চলবে না। আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব শুধু সে কথা বলতে পারবে। একটা বার চিন্তা ভাবনা মাথার মধ্যে মেমোরিটার মধ্যে নিয়ে আসেন তো, আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে তাম দুনিয়ার মানুষদের মাফ করা যায়, তার হক না আদায় করার জন্য আল্লাহর কারো কাছে জবাব দেওয়া লাগবে, ওই ভয় দেওয়া লাগবে। কত ইজিলি বিষয় সুন্দর ভাবে বুঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরে যে হকের ব্যাখ্যাটা দিয়েছে সেই হকটাই হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। এর মানে আল্লাহ এই জায়গার মধ্যে সম্মানিত শব্দ দিয়ে তার বোঝাতে চেয়েছে এই দুনিয়ার ময়দানে কত মানুষ আছে এরকম মুমিন নর এবং নারীদেরকে কষ্ট দিয়ে বিপদে ফেলে শেষ পর্যন্ত যখন বুঝতে পারে আমি এটা অন্যায় করেছি, ও চাই নামাজ বগলের নিচে দিয়ে সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যায়। চোখের পানিগুলো মোনাজাতের মধ্যে উঠিয়ে হাত দুটো উঁচু করে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি বুঝতে পারি নাই, তুমি আবার মাফ করে দিও। আমার আল্লাহ উপায় বুঝিয়েছে, আমার হক না হইতে আদায় করিস না, আমার হাতে। কিন্তু দুনিয়ার ময়দানে তোর এই হাতের দ্বারা 50 বছর কোরআনে তাফসীর করা পাখি তাকে ফাঁসি দিয়ে মেরেছে। এই যে ব্যারিস্টার সুমন এখন কারাগারে নাকি জায়নামাজ আর তাসবিহ ছাড়া কিছু বোঝে না। আল্লাহর আয়াতের বাস্তবতা ওই জায়গায় খুঁজে দেখেন 100 পাওয়া যাচ্ছে। কথা বলো, রাজাকারের লিস্ট তালিকা তৈরি করার পিছনে সবচাইতে যার কাছে ভূমিকা সেটা হচ্ছে ব্যারিস্টার সুমন। এই শয়তানরা এখনো বাঁচিয়ে রেখেছে। যতগুলো জালেম এরকম ধরা পড়েছে সবকটাকে ফাঁসিতে ধরানো দরকার ছিল। কিসের না ইসলাম জানিয়েছে হত্যার বদলে দুনিয়ায় হত্যার বিচার হবে। কত মানুষ আবার মাহফিলে এইসব কথাবার্তা বললে রাগ করে। হ্যাঁ, মাহফিলে গেলে শুধু রাজনৈতিক কথা বলে, আপনি টের পাচ্ছেন? এইভাবে না বললে তো আপনি বুঝবেন না। বাড়ি গিয়ে বলবেন যে হ্যাঁ কি ওয়াজ করলে বুঝলেন না। আল্লাহর আয়াত, আল্লাহ বলেন দুনিয়ায় অনেক মানুষ আছে এরকম বান্দার হক নষ্ট করার পরে ও জায়নামাজ নিয়ে সেজদা করে, সেজদা থেকে উঠিয়ে 2টি হাত তুলে গভীর রজনীতে আমার কাছে মোনাজাত করে ডাক দেবো, আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহ এই জন্য ওকে ডাক দিয়ে বলেছে আমার হক আমি ইচ্ছা করলে মাফ করবো, কিন্তু তুই তো বান্দার হক নষ্ট করেছিস। ওই বান্দা যতদিন মাফ করবে না ততদিন আল্লাহ মাফ করবে না। এই জায়গায় কত মানুষ হজ করার সময় মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছে, মা দুধে ভাতে খাস, আর ছেলের নামে সব সম্পত্তি লিখে দেয়। আপনার হজ কবুল হয়? হ্যাঁ, মেয়ের হক মেয়েকে দেওয়া লাগবে, ছেলের হক ছেলেকে দেওয়া লাগবে। কথা বলেন, আপনি না দিয়ে দুধে ভাতে খাওয়ার দোয়া করে আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই মেয়েটার স্বামী যদি ডাক দিয়ে বলে 2-4 লাখ টাকা আমার এখন দরকার, আমি ব্যবসা করব, ভাইয়ের বাড়ির দরকার সামনে এসে দাঁড়িয়েছে, ভাই আমার 2-4 লাখ টাকা লাগবে, ভাই বলবে না আমি দিতে পারবো না। কথা বলে না কেন? ভাই যদিও রাজি হয় এখনকার জামানা অনুযায়ী ভাইয়ের বউ রাজি না। হ্যাঁ, এত টাকা খরচ করে তোর বিয়ে দিলাম, আবার এসেছিস টাকার জন্য। শেষে মেয়েটা না পারে স্বামীর বাড়িতে যেতে, না পারে ভাইয়ের বাড়িতে ঢুকতে, শেষ পর্যন্ত বাবার কবরস্থানের পাশে দাঁড়িয়ে চোখের পানিগুলো ফেলায় আর ডাক দিয়ে বলে, আল্লাহ কি করে গেল আমার বাবা। আমার বাবা যদি আজকে আমি যতটুকু সম্পদের হকদার ছিলাম যদি দিত, এতটুকু বিক্রি করে স্বামীর হাতে কয়েকটা টাকা উঠিয়ে দিতে পারতাম, আজকে আমার এই দিনটা দেখা লাগতো না। এই জন্য আল্লাহ এটাই জানিয়েছে, বান্দা শোন, আমার হক না হয় তুই নষ্ট করেছিস, তাই তুই আমার কাছে মাপ চা। কিন্তু যে মানুষটাকে 50 বছর জেলখানায় আটকে 14 বছর পরিবার থেকে বিচ্ছিন্ন করে একটা হকও যারা আদায় করতে দেন না, এটার সঙ্গে জড়িত আল্লাহর বান্দা যতদিন মাফ
আল্লাহ মাফ করবে না। অনেক মানুষ আগে ওই দলে সাপোর্ট করতেন, এখন সাধু হয়ে বসে আছে। হ্যাঁ, যেদিকে পানি ওদিকে ছাতা ধরে আছে। আপনি মনে করছেন আমি এখন বিশাল বড় আল্লাহর ওলি, জান্নাত থেকে পানি এসেছে মনে হচ্ছে আর দেখি, অথচ আল্লাহর কোরআন জানিয়েছে অন্যরকম ব্যাখ্যা। যারা এতদিন আমার সাপোর্ট করেছে, আপনার সাপোর্টে আপনার পাশে থাকার কারণে এরকম মানুষদের হক নষ্ট করাতে ওরা যত বেশি উৎসাহী হয়েছে, ওরা যেমন অপরাধ করে গুনাহগার, আপনি সাপোর্ট করার কারণে আপনিও গুনাহগার। আল্লাহর ব্যাখ্যা, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা মাত্র দল থাকা দরকার, যেই দলটা দুনিয়ায় সৎ কাজে আদর দেবে, 2 নাম্বার অসৎ কাজে বাধা দেবে। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এই দলটাই হচ্ছে আমি আল্লাহর কাছে সফলতা। আপনি এমন দল করেছে যারা মানুষের হক নষ্ট করত, যারা মানুষদেরকে বিপদে ফেলত, কষ্ট দিত। হিসাব করে মিলিয়ে দেখেন নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর সঙ্গে আয়াত নিয়ে। আসরের নামাজের পরে 2 জন ফেরেশতা এসে ডাকতে বলে, পয়গম্বর এই জায়গা থেকে আপনার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে আপনি চলে যান। আল্লাহর পক্ষ থেকে বার্তা, ইল্লা ইমরাতা, খবরদার আপনি আপনার স্ত্রীকে নেবেন না। বাংলার মুসলমান যারা বসে আছেন, কান খাড়া করে কথার জবাব দেন। একজন নবীর স্ত্রীর কি চরিত্র খারাপ? উনি কি চরিত্রহীন? কারণ দুনিয়ার ময়দানে সব নবীদের রক্তগুলো পবিত্র, এই পবিত্র রক্তগুলো কোনদিন আল্লাহ হারাম রক্তে প্রবেশ করাবে না। নবীর স্ত্রীর চরিত্র খারাপ না, চরিত্রহীনাও না, শুধু ওই সময়ে তলে তলে চরিত্র খারাপ লোকদের সাপোর্ট করার কারণে আল্লাহর বান্দা আপনি আপনার স্ত্রীকে কোনোভাবেই নেবেন না। সেই হিসাব অনুযায়ী মিলিয়ে দেখেন, এতদিন যারা সাপোর্ট করেছেন এখন পর্যন্ত মনে মনে চাচ্ছেন আল্লাহর গজবের জন্য আপনি অপেক্ষা করেন। কি মনে করে এইভাবে হাসবে না? হিসাব করে আপনি মিলিয়ে দেখেন, জাহান্নামে মরার পরে আল্লাহ বিচার করে দেবে কি? আপনি তো আগে গিয়ে বসে আছেন, দেবে কি? আপনার কাজ করবা, যা কিছু হচ্ছে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, সূরা মুদাসসিরের আয়াত। দুনিয়ার ময়দানে আপনি যেমন কর্ম করবেন, কিয়ামতে আল্লাহ তেমন ফল আপনাকে দেবে। কার উপরে জুলুম করেন আপনি? যেহেতু দিনের বেলা আমাদের সময় সংকীর্ণ, এখান থেকে আমি আপনাকে আয়াতটা দিয়ে এতটুকু শিক্ষা দিতে চাই। আজকের পর থেকে আপনার হাতের দ্বারা, আপনার জবানের দ্বারা, আপনি যে রাজনৈতিক দল বানিয়েছেন এটার দ্বারা কারো যেন মনে কষ্ট দেওয়া না হয়। এই কষ্টের মাধ্যমে কারো যেন নষ্ট হয়ে না যায়। কারণ অপরাধ যার কাছে আপনি করবেন, আগে গিয়ে তার কাছে মাপ চান। কথা বলেন, আপনি আমার কাছে অপরাধে আমার কাছে মাপ চান, বেয়াদবি করছেন আমার সঙ্গে, আপনি আমার কাছে মাপ চান না, আমাকে দেখলে 10 হাত দুধ দিয়ে সেলুট দিয়ে চলে যান। আর মসজিদের সামনের কাতারে তসবিহ দিচ্ছি, মাপ করবে? মাপ করবে? এই আয়াত থেকে এটাই শিক্ষা, অপরাধ যার কাছে মাপ চাওয়া লাগবে তার কাছে। সেই হিসাব অনুযায়ী মিলান তো, এনারা কি মাপ পাওয়ার যোগ্য? যোগ্য? মানুষ এনাদের মাপ করবে? কালা মানিককে কয়েক মিনিটের জন্য আপ্যায়নের সুযোগ পেয়েছিল, মাফ করবে? এমন পিটান পিটিয়েছে, ছাতা বিছে আউট করে মানুষ এদের মাফ করে? কোনদিনও মাফ করবে না। ফেরেশতারা আমাদের ব্যাপারে তাহলে 1 নম্বরে, এই দুনিয়ায় যখন আল্লাহ আমাদেরকে খলিফা প্রতিনিধি করে পাঠানো কথা তাদের সামনে উপস্থাপন করেছেন, 1 নম্বরে এটা বলেছে। 2 নম্বরে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ কলু আতাজালু, এদেরকে তো না বানালেই ভালো হয়। তোমার তাসবিহ তাহলিল জিকির আজকার, তোমার গুণগান গাওয়ার জন্য তো আমরাই যথেষ্ট আছি। কথা বলে না? এখন অনেকের মনে প্রশ্ন জেগেছে, কেন ফেরেশতারা আমাদের ব্যাপারে এই 2টা বিষয় আল্লাহ তাআলার সামনে বলেছিলেন?
কারণ আমাদের আগে এই দুনিয়ার ময়দানে জিন জাতিরা বসবাস করত, তাদের মধ্যে কেউ ভালো ছিল, কেউ খারাপ ছিল। তাদের এই বিষয়টা দেখে আমাদের ব্যাপারেও তারা একই মন্তব্য করেছে, আল্লাহ এরা ওদের মতো একই কাজ করবে। এই হিসাব করে মিলিয়ে দেখে এই বাংলাদেশ এখন দুর্নীতির দিক দিয়ে টপ লিস্টে। এখনো ক্ষমতা শেয়ারে বসে না, তাতেই মনে করে পুরো বাংলাদেশ আমার বাবা। আবার এদের মুখে আবার বক্তব্য শুনবে, টুপিওয়ালা যারা আছে, আপনাদেরও কি রাজনীতি করা লাগে? কোরআন পড়বেন, কোরআন খতম করবেন, সুবু খাবেন, রেখে দেবেন সুন্দর করে। রমজান মাস আসলে এটা দিয়ে আপনারা খতম তারাবি নতুবা সুবু তারাবি পড়াবে। 5-6 হাজার টাকা বেতন যা পাবে নিজের পকেটে ঢুকিয়ে 2 বস্তা নিয়ে আরামে খেয়ে দিন পার করবে। আপনাদের আবার মাঠে ময়দানে মিটিং মিছিল সমাবেশ করা লাগে, একটা জেলা আর একটা জেলা এরকম করে 64টা জেলায়। আরে ভাই, এই দুনিয়ার ময়দানে আপনার মুভমেন্ট আমি শেষ করে দিতে চাই। এই দুনিয়ায় টুপিওয়ালা যারা আছে এই দেশে, তারা যে দল করে তারা কোনদিন দুনিয়ার শেয়ার পাওয়ার জন্য দল করে না। আগামীতে দেখতে হবে তারা শেয়ারে বসবে এই জন্য না, তারা চায় এই দুনিয়ার ময়দানে মাসলুম মানুষগুলো যেন তাদের অধিকারগুলো ফিরে পায়। কারণ আল্লাহর ব্যাখ্যা আপনি নিজেই নিজের উপরে এরকম করে জুলুম করে, আপনি মানুষদের বিপদে ফেলান, কষ্ট দেন, আপনার লক্ষ লক্ষ টাকা আছে, কিচ্ছু দেবে না, ভালো মানুষটাকে আপনি মামলা দিয়ে জেল খাটান। এই দেশে টুপিওয়ালার যে দল করে, টুপিওয়ালা যে সংগঠন তৈরি করেছে বাংলাদেশ জামাত ইসলামী, তারা চায় আগামীতে নতুন করে এইরকম দুঃসাহস করতে না পারে। আল্লাহর ব্যাখ্যা, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেমন বাক্যের কথা আসলে আয়াত উল্টিয়ে দেখেন। আসে সূরা নিসার 75 নম্বর আয়াত, আল্লাহ বলেন কি হলো তোমাদের, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? কত বিদ্যা অসহায় আবার নারী পুরুষগুলো জালেমের জুলুমের শিকার হয় আমার কাছে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব। প্রথম দোয়াটা আল্লাহর কাছে, দ্বিতীয় সেক্টরের দোয়াটা আল্লাহর কাছে না করে ডাইরেক্ট আল্লাহর কাছে বলতেছে, নাসির আল্লাহ একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। এখানে পুরো করিয়া যে শব্দ অর্থগুলো ব্যবহৃত হয়, এগুলোর অর্থ দাঁড়াচ্ছে গ্রাম জনপদ সহ, আপনি যে কোনো একটা ধরলেই ধরতে পারবে। এই দুনিয়ায় যে গ্রামে, সেই জনপদে, যেই শহরে মুসলিম মানুষদের উপর অত্যাচার করা হয়, জুলুম করা হয়, নির্যাতন করা হয়, এই মানুষগুলো দুনিয়ায় চোখের পানি ছেড়ে দিয়ে নির্যাতনের স্টিমুলা সহ্য করতে না পারে তারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ বাঁচাও, নতুবা একজন বন্ধু, একজন অভিভাবক, একজন সাহায্যকারী পাঠাও। এই আয়াতের দিকে তাকিয়ে এই দেশের মধ্যে যারা দল সংগঠন তৈরি করেছে, আপনি তাকান, এই দেশে কোনদিন তাদের নামে একটা দুর্নীতির রিপোর্টও দেখাতে পারবেন না, একটা চাঁদাবাজি লিস্টের কোনো মানুষের টুপিওয়ালার নাম দেখাতে পারবেন না। কোরআনের পাখি কি দায়িত্ব পালন করে না? দায়িত্ব পালন করে নাই? কোন দুর্নীতি আছে তাদের নামে? আছে? আরে একে সালমান রহমান দরবেশ 36,000 কোটি টাকা চুরি করেছে, এরপরও বেটারা জেল থেকে বেরোনোর সময় দাঁত বের করে করে হাসে, এদের আসলে লজ্জা নেই। আর এদের নিয়ে এখন পর্যন্ত কত মানুষ গুণগান গাইছে, কত ধরনের বাসে মন্তব্য করতেছে এই দুনিয়ায় এই দলটাকে নিয়ে। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। যারা প্রশ্ন রাখেন আপনাদের 71-এর ভূমিকা কি ছিল, আমি উল্টো প্রশ্ন করি আপনাদের ভূমিকা কি ছিল, জাতি জানতে চায়। এগুলো কথা বলতে গেলে আমার কত মানুষের অন্তরে গিয়ে ঠান্ডা পড়ে, কত মানুষের কলিজায় লাগে। আপনি দুনিয়ায় রাজনীতি করে, আপনি সংগঠন করে, এটা যেন হয় মুসলিম মানুষের অধিকার আদায় পক্ষে, আপনি তো তা করেন না। আপনি দুনিয়ায় আরো বিপদে ফেলান, মানুষের জায়গা তুমি কেন না, গলায় চাকুবাজ দিয়ে আপনি সাদাবাজি করে, কথা বলেন না কেন?
সেই হিসাব অনুসারে এবার আপনি মেলান। আমাদের ব্যাপারে ফেরেশতারা যখন এই দুইটা মন্তব্য করেছিল, আমার আল্লাহ পাক শেষের শব্দটুকুনে একটা চমৎকার ব্যাখ্যা উপস্থাপন করেছেন। আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই কথা কার? আর সাথে বলে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ কি জানে দেখি তো আমরা অন্য একটা আয়াতের সঙ্গে বিষয়টাকে মিলিয়ে নেই। কোরআনের এক আয়াতের ব্যাখ্যা না আর এক আয়াতে সুন্দর করে নোট করেছি। তাফসীরুল কোরআন বিল কোরআন মিলান, সূরা ফাতির 35 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ একটা চমৎকার ব্যাখ্যা বুঝিয়েছেন। এই জায়গার মধ্যে আল্লাহ মুসলিম জাতিকে তিন ভাগে ভাগ করেছেন। এক নম্বরে তারা নিজেরাই নিজেদের উপরে দুনিয়ার ময়দানে জুলুম করে। এক নম্বরে কি বলেন? বলে নিজেই নিজের উপরে জুলুম করে। অধিকাংশ মানুষের মনের মধ্যে বার ভটকা লাগবে, নিজেই নিজের উপরে জুলুম করে। কেমন করে? কোরআনে কারীমের স্পষ্ট আয়াত সূরা লুকমানে, ইন্না শিরকা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আর এই দুনিয়ার ময়দানে মুফাসসিরে কেরাম যারা আছে তারা এই জুলুমের ব্যাখ্যাটাকে নিয়ে প্রকৃতভাবে দুইটা অর্থ দিয়েছে। এক নম্বরে, আপনি আমি সবাই আল্লাহর বান্দা, মাথাটা একমাত্র নত হবে তার কাছে। কথা বলে না কেন? এটা পাওয়ার একমাত্র যোগ্য অধিকার যিনি রাখে তিনি কে? আর তারা বলে কত মানুষ এই দেশে এমনকি এই জায়গার মধ্যে বসে আছে, মহিলা মা বান্দার ভিতরে অনেক মানুষেরা চিন্তা টেন্ডেন্সি তৈরি করে নেয়, বিয়ে হওয়ার পরে যদি বাচ্চা না হয় যায় পাগলা বাবার দরবারে, বিভিন্ন মাজারে। কথা বলে কত মানুষ একাধারে গিয়ে মাজারে সিজদা পর্যন্ত দেয়। আরে ভাই, আপনি আল্লাহর বান্দা, মাথাটা একমাত্র নত হবে আপনার আল্লাহর কাছে। আল্লাহর এই হক অধিকারটা আপনি হরণ করে অন্য আর একটা জায়গার মধ্যে যখন দিয়ে দেন, আল্লাহর সঙ্গে অন্য কাউকে যখন আপনি অংশীদার সাব্যস্ত করেন, এই হিসাব মিলিয়ে দেন আপনি নিজেই নিজের উপরে জুলুম করেন। আর আল্লাহর কোরআন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, লাম শব্দটা এই জায়গায় ব্যবহার জিন্দা মানুষদের জন্য। আল্লাহর কোরআন এসেছে জিন্দা মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে এরকম জুলুমাত, শিরিক, বিদআতে যত আস্থানা আছে সবগুলো গুড়িয়ে উড়িয়ে একমাত্র মালিকের কাছে মাথাটা নত করার জন্য। জুলুমের দ্বিতীয় নাম্বার অর্থ ইনসাফ বিরোধী কাজ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইয়া'মুরু আমরাস সিফা। আল্লাহ বলেন আমার আদেশ, দুনিয়ায় যদি বিচার করতে হয়, রায় দিতে হয়, কোন বিষয় যদি ফায়সালা করতে হয়, ফাহকুম বাইনান নাসি বিল হক, অবশ্যই সত্য সহকারে। নবী দাউদের উপরে যেমন আল্লাহর বাদশা ছিলেন, সত্য সহকারে ঘোড়া রাখবে। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, ফাহকুম বাইনান নাসি বিল হক, এই সত্য সহকারে এই বিধানটা সবার জন্য মানা ফরজ। তাকালে এই ফরজ বিধান আছে। আজকে দেশের কত মানুষ অপরাধ করার পরে বুকের বোতাম খুলে দিয়ে চলে। আমার নেতা ক্ষমতায় দাও, আগামীতে আমার দল ক্ষমতায় যাবে তাই। এই কথা বলে কত মানুষ এরকম চিন্তা টেন্ডেন্সি নিয়ে এখন থেকে শুরু করেছে, তাদের কিছু হয় না। আর টুপিওয়ালারা কোরআন হাদিস থেকে হক কথা বললে, আগামীতে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর কথা বললে, জালেমদের ভয় হবে না বাংলাদেশে, এই কথাগুলো বললে অনেক মানুষের গায়ে গিয়ে নুনের মতো ছিটা। এখানে তো কারো নাম ধরা হয় না। আপনিও মুসলমান বাবার সন্তান, আমিও মুসলমান বাবার সন্তান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াত আমার উপরে যেমন মানা ফরজ, আপনি যদি বলেন আমি মুসলমান, আপনার উপরে মানা 100 ফরজ। ফাকুম বাইনান নাসি বিল হক,
এটা আমার উপরে মানা যেমন ফরজ, আপনি যদি বলেন আমি মুসলমান, আপনার উপরে মানা ফরজ। কারণ আপনি যে কায়দায় জীবন জিন্দেগি পার করছে সে হিসাব অনুযায়ী তো বোঝা যায় না আপনি মুসলমান। সে হিসাব অনুযায়ী তো বোঝা যাচ্ছে না যে দুনিয়ায় আপনি মুসলমান। আপনি দুনিয়ার ময়দানে এমন আদর্শ তৈরি করেছেন, এমন কিছু তৈরি করেছেন যা সব ইনসাফ বিরোধী। আর আল্লাহ কোরআন এসেছে জিন্দা মানুষগুলোকে এরকম ইনসাফ বিরোধী যত কিছু আছে সবগুলোকে উকরিয়ে এই দুনিয়ার ময়দানে ন্যায় এবং সত্য জিনিসটা প্রতিষ্ঠিত করার জন্য। আমার আল্লাহর আয়াতের ব্যাখ্যা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ এক নম্বরে ব্যাখ্যা দিয়েছে মানুষের ভিতরে নিজে নিজের উপরে জুলুম করে। দুই নম্বরে ওরা মাঝামাঝি অবস্থান করে, দোদুল্যমান, একবার এদিকে আর একবার ওদিকে। কথা ভালো না কেন? সুবিধাবাদ আর জিন্দাবাদ, মধ্যপন্থী তথা মুনাফিক। কথা বলে না। এই বাংলাদেশ থেকে যদি আপনি মুনাফিক চিরতরে বিদায় করতে চান, আপনি যদি মনস্থ করেন এই বছর মুনাফিকটা ঠাই হবে না, কোরআনে আল্লাহ তার অ্যান্টিবায়োটিক আগেই সুন্দর করে দিয়েছে। কি দিয়েছে বলেন বলেন? খারাপ লাগছে ভাই? আমি এই 12-13 ঘন্টা জার্নি করে আসছি, 2 ঘন্টা আমি ঘুমাইনি। এরপরে খুব কষ্ট হচ্ছে আমার কথা বলতে, তারপরে আমি মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছাই দিতে চাই। আপনাদের কি খারাপ লাগছে? বিরক্ত লাগে? আমি বলবো কথা বলবো। মুনাফিকদের বিদায় করতে চাইলে আল্লাহ অ্যান্টিবায়োটিক দিয়েছে সূরা তাওবার 80-84 দুইটা আয়াত। কয়টা আয়াত? আরো জোরে বলো, আরো জোরে। বিশ্বনবী আমার সাহাবীদের নিয়ে উপস্থিত। আব্দুল্লাহ ইবনে উবাইর সন্তান আব্দুল্লাহ এসে ডাক দিয়ে বলছে, হুজুর আমার সালাম নেবে, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাইর মারা গিয়েছে। মারা যাওয়ার সময় আমার বাবা ওসিয়াত করেছে দুইটা। 1 নাম্বার আপনি জানাজার নামাজটা নিজে পড়াবে, 2 নাম্বারে আপনার কাপড়, আপনার শরীরের একটা জুব্বা দেবেন, এটা দিয়ে কাপড়ের কাপড় তৈরি হবে। আল্লাহর নবী আমার সঙ্গে সঙ্গে জামাটা খুলতে গেলেন, হযরত ওমর পিছন দিক থেকে এসে জামাটা টেনে ধরেছেন। এই আলোচনা জীবনে অনেকবার আপনারা শুনেছেন, আমি আর একটু স্মরণ করে দিচ্ছি। এখান থেকে আপনাকে একটা শিক্ষা আমি জীবনে উঠিয়ে দেব, এই জন্য এই কথাটার দিকে আমি অগ্রসর হলাম। নবীজিকে হযরত ওমর ডাক দিয়ে বলছে, হুজুর কার জন্য আপনি জুব্বা দেন, কার জন্য জামা দেন, কার জন্যই বা কাফনের কাপড় তৈরি হবে? আপনি কি ভুলে গেলেন উহুদের প্রান্তরের কথা? সেই দিন আপনি 1000 সৈনিক নিয়ে উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যাচ্ছিলেন, পিছন থেকে আব্দুল্লাহ ইবনে উবাই এসে 300 সাহাবী নিয়ে পলায়ন করেছিল, ভেগে গিয়েছিল। আপনি ওই দিন দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। আপনার মুসলমানদের সবচাইতে বেশি ক্ষয়ক্ষতি পর্যন্ত হয়েছে এই লোকটার কারণে। আর আপনি আজকে একে জুব্বা দেবেন না, হবে না। আমার নবী ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ পাক এখনো আমাকে নিষেধাজ্ঞা দেয় না। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন সূরা তাওবার 80-84 দুইটা আয়াত নিয়ে নাযিল করে ডাক দিয়ে বললেন, হে নবী আপনি কার জানাজার নামাজ পড়ার জন্য যাচ্ছেন? এই মুনাফিকের জানাজার নামাজ আপনি পড়াবেন না, ওর কবরের পাশে আপনি দাঁড়াবেন না, ওর জন্য আপনি দোয়া করবেন না। তবে একবার কেন, 2 বার কেন, 70 বারের অধিক যদি দোয়া করেন আমি আল্লাহ কবুল করব না। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছিলেন রাসূলের পিছনে, ইফতারি করেছিলেন রাসূলের সঙ্গে। শুধু রাজনৈতিক নেতাটা রাসূলকে মানে না, তলে তলে আবু সাহেলকে মানত। কথা বলে না কেন? এই কারণে লোকটা মারা গিয়েছে মুনাফিকের হালতে। এই দুনিয়ার ময়দানে আজও আপনাকে কোরআন দিয়ে ওই রাসূলের উত্তরসূরিরা যখন ডাক দেয় যে আগামীতে দেশটা চলবে কোরআন দিয়ে, আপনি তো তাদের কথা মানেন না, আপনি তাদের কথা শোনেন না। আপনি সেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো আবু সাহেল মার্কার নেতাদেরকে আগামীতে চেয়ারে বসার জন্য মনস্থ করেন।
এই আবু সাহেবের পাঁচ হাতা গোলাম আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলে তো দেওয়ার জানাতেন নামাজ রাসূলকে আল্লাহ ডাক দিয়ে পর্যন্ত বলে পড়বেন না, কবরের পাশে দাঁড়াবেন না। ওর জন্য একবার কেন, দুইবার কেন, 70 বার কেন, 71 বার অধিক দোয়া করলেও কিয়ামতের আগ পর্যন্ত এরকম যত মুনাফিক আসবে একটার জন্যেও দোয়া কবুল হবে না। আপনি সামনে তাদের কথাটাকে পিছনে ফেলিয়ে আবু সাহেল মার্কার নেতাদেরকে আপনি দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য চিন্তা ভাবনা করে। আব্দুল্লাহ ইবনে উবাই যদি রাসূলের পিছনে নামাজ পড়ে জাহান্নামে যায়, আপনি আর যদি কাবা শরীফে ইমামের পিছনে নামাজ পড়েন, নেতা যদি হয় আবু সাহেল মার্কা, আপনিও জাহান্নামে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ কিয়ামতে প্রত্যেকটা মানুষকে ডাকবে ওর নেতার সাথে। আগে নেতা, এরপর কর্মী। কথা বলো না কেন? এমন নেতা কারো বিরাট বংশর ডাইচর জন্ম নিবন্ধন বানাতে পায়ের জুতো হয়, টাকা ছাড়া কিচ্ছু থাকে না। যান ইউনিয়ন পরিষদ গুলোতে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে কত মানুষ রাগ করে পর্যন্ত বলে, আরে ভাই সন্তান জন্ম দিতে যতটা কষ্ট হয় না, এর চাইতে জন্ম নিবন্ধন বানাতে তত কষ্ট হয়। কত মানুষের এরকম রাগ রাখে। এই মুনাফিকদের যদি আপনি বিচার করতে চান, সব টুপিওয়ালাদের আসতে হবে এক কাতারে। আল্লাহর বিধান কায়েমের জন্য যেমন তাতা ফাররা কৌফি, কোন দলাদলি মারামারি চলবে না, কারণ সবার উপরে কায়েম করা ফরজ। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে চরমনাই, কে তাল পার্টি, কে নারিকেল পার্টি, কে কওমি, কে আলিয়া, আল্লাহ বোঝে। সব ভেদাভেদ বাদ, সব ভেদাভেদের দেওয়ালগুলো ভেঙে চুরমার করে জবান দিয়ে একটাই আওয়াজ হবে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা সবাই মুসলমান, আমরা একটা দেহের মতো, একটা মনের মতো। এই দুনিয়ার ময়দানে আবু সাহেল মার্কা নেতার উত্তর শরীরে মারা গেলে ওর জানাতে বাংলার মাটিতে পড়তে দেওয়া হবে না, হবে না। আপনার কমন সেন্স নেই? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজে রাসূল দোয়া করার কথা প্রকাশ করলেন, যে লোকটা দোয়া করা লাগতো না, শুধু মনে যদি আনতো আল্লাহ কবুল করতো। এক কথা বললেন না কেন? সেই জায়গায় আল্লাহ রেড সিগন্যাল, কিয়ামতের আগ পর্যন্ত যত আসবে আল্লাহ রেড সিগন্যাল, কোনো কিছু কবুল হবে না। এখন বাংলাদেশে মিলান কত টুপিওয়ালা, চোখের সামনে কত মুনাফিকদের মারতে দেখে, এরপরে সত্য জায়গা জানাজা দেয়। আপনি রাসূলের চাইতে বড় হুজুর বলেন? সিনেমা হল উদ্ভাবন হবে মিঠাপুকুরে, বড় বড় নেতারা টাকা পয়সা দিয়ে সিনেমা হল বানাচ্ছে, হুজুরকে ওই জায়গায় দাওয়াত দিয়েছে, হুজুর গিয়ে একটু মিলাদ করে দোয়া করছে, আল্লাহ সিনেমা হল কিয়ামত পর্যন্ত চালু না। সব ট্রাক দিয়ে আসবে না, উদ্ভাবন করলেন আপনি। আপনার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, রাসূলের জানাজার নামাজে আল্লাহ যদি যেতে নিষেধ করা, দোয়াতে যদি কবুল না হয়, আপনার জন্য এটা জায়েজ নেই। এখন আপনি যদি বলেন যে না আমি রাসূলের চাইতে বড় হুজুর, তো যান, কিচ্ছু বলার নেই। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আরেকটা ভাগ হচ্ছে, আরেকটা কাতার হচ্ছে, যাদেরকে আমি দুনিয়ায় পাঠাবো তাদের মধ্যে আরেকটা ভাগ, আরেকটা কাতার হবে, তারা ভালো কামে অগ্রগামী হবে, সত্য কল্যাণের কাজে মানুষদেরকে ডাকবে। এটাতে থাকতে গিয়ে তাদের যদি মরণ হয়, ফাঁসি হয়, জেল হয়, জুলুম হয়, হাসি মুখে বরণ করে দেবে। এরপরে দুনিয়ায় সত্যের পথ থেকে ফিরে আসবে না। বাস্তবতায় মিলিয়ে দেখেন, বাংলাদেশে এরকম কত মানুষের চেহারাগুলো এখন আমাদের চোখের সামনে ভাসে। শহীদ মীর কাসেম আলী, শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ কাদের মোল্লা, তারা একটা বারের জন্য বিচলিত হন না। তাদের অফার দেওয়া হয়েছিল, আপনাদের বড় বড় পদে দেবো, একটা বার ফিরে আসে, এসেছে?
এসেছে, জীবন বিলিয়ে দিয়ে গিয়েছে। সোনালী অক্ষরে তাদের নামগুলো কিয়ামতের আগ পর্যন্ত লেখা থাকবে। যত মানুষ দুনিয়া আসবে তাদের জন্য মানুষ দোয়া করবে। আপনি তাদের সঙ্গে হাত মেলান না, আপনি তাদের সঙ্গে ওঠা বসা করেন না, চলাফেরা করেন না, এই কাতারের মধ্যে আপনি আসেন না। আমি কোরআনের ব্যাখ্যা থেকে আপনাকে বলছি, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন আল্লাহু আকবার। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আল্লাহ কুদরতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। উলাইকা শব্দটা ইশারাবাচক, ইঙ্গিতবাচক শব্দ, ইসমে ইশারা। আল্লাহ দেখাচ্ছেন এই মানুষগুলো কারা, যে না এরা কারা। এক নম্বরে মিনান নাবিয়্যিন, নবীরা। নবীরা এখন দুনিয়ায় আছে। আল্লাহ বলেছেন উত্তম বন্ধু যদি বানাতে হয় এক নাম্বার তালিকায় রাখ এদেরকে, যারা দুনিয়ায় নাইবে নবী, রাসূলের ভবিষ্যৎবাণী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই দুনিয়ার ময়দানে নবী জীবন আমার পরে দুনিয়ায় নাইবে নবী তারা যারা আলেম। এই আলেমের মধ্যে আবার ভাগ আছে। ডক্টর কফিলউদ্দিন সালেহের মতো মানুষেরা দুনিয়ায় কোনোদিন আলেম হতে পারে না। এরকম বাতিলের পাঠ যারা কোনদিন দুনিয়ায় আলেম না। সাইয়্যিদ কুতুব এ যখন কারাগারের মধ্যে ফাঁসি দেওয়া হবে, সরকারি একজন আলেম গিয়ে ডাক দিয়ে বলছে পরে লা ইলাহা ইল্লাল্লাহ। উনি ডাক দিয়ে বললেন একটা জিনিস চিন্তা করে দেখো, যে কালেমার তালকিন তুমি আমাকে দিতে এসেছো, এই কালেমা আর তোমার কালেমা, আমার কালেমা যেটা আমি ব্যাখ্যা লিখেছি, যার জন্য আমার ফাঁসি হচ্ছে, কোনো তফাৎ নেই, কথা কিন্তু একটাই। তুমি মিলিয়ে দেখো, তোমার কালেমা তোমার রুটি জোগায়, আর আমার কালেমা আমার ফাঁসির দড়ি তৈরি করতেছে। কথা বলে হিসাব বরাবর বন্ধু আপনি মিলিয়ে না। এই দুনিয়ার ময়দানে আলেম যাকে তাকে মনে করা যাবে না। 1.5-2 ঘন্টা ওয়াজ করে সব মাটির নিচে, কবরের ওয়াজ করে, কবরে ওয়াজ করতেছে। হুজুর মাটির নিচে ওয়াজ করেন যেন মানুষ কান্না করে করে মাটিতে নুয়ে পড়ে। আরে ভাই বিবেক নেই আপনার? যেখানে কবরের উপরে তথা জমিনের উপরে এত চাঁদাবাজি হয়, এত ডাকাতি হয়, এত খুন খারাপি হয়, এত মিথ্যা মামলা হয়, এই উত্তপ্ত দাউ দাউ করে একটা জমিনের মধ্যে আপনি একজন আলেম হিসাবে কবরের ওয়াজ ছেড়ে দিয়ে এই উত্তপ্ত জমিনে সব দিয়ে এই দেশে চাঁদাবাজি নিয়ে কোরআন হাদিসের আলোকে স্পষ্ট এক কথা উঠিয়ে ধরে, এটা আপনার দায়িত্ব। আল্লাহ বলেন বন্ধু হবে। 2 নম্বরে সিদ্দিকী, যারা সত্যবাদী মানুষ। 3 নম্বরে এসেছে শুহাদা, 4 নম্বরে সালিহিন। এরপরে আল্লাহর ব্যাখ্যা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক বলেন এই মানুষগুলোই হচ্ছে তোর উত্তম বন্ধু। এখন আপনার কাছে আমার প্রশ্ন আছে, ঠিক বললে শুধু ঠিক না, প্রশ্ন আছে। এই যে ভালো কাজে অগ্রগামী এই দলটা, মুসলমানদের ভিতরে একটা কাতার, এ কথা কার? আরো যারা বলেন, আরো যারা বলেন। সেই হিসাব অনুসারে মিলিয়ে দেখেন আজ অনেক মানুষ এই দলটা, এই কাতারটার মধ্যে নেই। এই দলের প্রতীক যারা, তাদের নাম পর্যন্ত আমি বলেছি। তারা এই দলের জন্য জীবন দিয়ে গেছে, তারপরে বাতিলের কাছে মাথা নত করে না। আল্লাহ জায়গায় এই জন্য শুহাদা শব্দটা বসিয়েছে। আমি আপনাকে বাস্তবে মিলিয়ে দিয়ে যাচ্ছি, শুধু আমার কথাটা শোনে না। এই যে ইনি বসে আছে, ইনি এখন মনে করেন কিয়ামতের দিন কোরআন বিষয়ের আন্দোলনের একজন কর্মী। এনার পরিচয় কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম না। ইনি একজন কোরআনের খাদেম, কোরআন দিয়ে দেশ চালাতে চায়, সমাজ চালাতে চায়। এই কথা বলেন না কেন? তিনি আল্লাহর একজন বান্দা। আল্লাহুল খুলকুল হাম, সৃষ্টি যার, জমিনে আইন চলবে তার। এই ঘোষণা আল্লাহর বান্দা দিচ্ছে সব জায়গার মধ্যে। এদেশের জালেম যারা আছে, ওনার একটা ষড়যন্ত্র ফাঁদ তৈরি করবে যে এনাকে যে করে হোক আটকাতে হবে। এনাকে যদি না আটকানো যায়, আগামীতে মিঠাপুকুরে আমাদের মানুষ দেখলে জুতা দিয়ে পিটাবে। কারণ এতদিন আমরা যা করেছি, ইনি সব কোরআন হাদিসের আলোকে ফাঁস করে দেবে। একটা পর্যায়ে জালেমেরদের রেশালনে ভরে
অকালে এই মানুষটাকে হয় গুম করবে, নতুবা রাস্তাঘাটে আসার সময় হত্যা করবে, করে লাশটা গুম করার চিন্তা ভাবনা করবে। আল্লাহর পথে এই লোকটা যদি মারা যায়, আল্লাহর ব্যাখ্যা ওয়ালা তাকুলু লিমা ইউকতালু, বলেন না আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে নিহত হয় এরা মরে না, এরা জিন্দা হয়। ফাল্লা মানুতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে আল্লাহ এই মানুষটা আমলনামা রেজাল্ট শীট খুশি হয়ে আল্লাহ ডান হাতে দিবে। ফাসাফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, আল্লাহ ডাক দিয়ে বলবে আজকে তোর কোনো হিসাব দেওয়া লাগবে না, কোনো হিসাব না। হিসাবে ইয়াসিরার ব্যাখ্যা এসেছে আল্লাহ এই বান্দাগুলোকে পর্দার একটা আড়ালে নিয়ে যাবে, নিয়ে যে জিজ্ঞাসা করবে, বান্দা তুই কি এই কাজগুলো করেছিস? তুই কি এই কাজগুলো দুনিয়ায় করেছিলি? বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আমার মাফ করে দাও আজকে। আল্লাহ বলবেন যা, আমি আল্লাহ আজকে তোকে মাফ করে দিই। দুনিয়া যারা আল্লাহর পথে নিহত হয়, বুলেট লাগার সঙ্গে সঙ্গে ক্ষত জায়গা থেকে একটা ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দেয়। কবরে, হাসরে, মিজানে কোনো জায়গায় চিন্তা নেই। কিয়ামতে আল্লাহ অফার করে ডাক দিয়ে বলবে, রাসূলের হাদিস এনে আলেম যারা জিজ্ঞাসা করে, আল্লাহ অফার করে ডাক দিয়ে বলবে, বান্দা তোমার আহাল বর্ডার থেকে আজকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো, আমি আল্লাহ বলছি সুপারিশ কবুল হবে। এই জন্য আল্লাহ এই জায়গায় ডাক দিয়ে বলেছে ও হাসুনা উলাইকা রফিকা। এই কোরআনের আয়াত, এই হাদিস বাস্তবতা এবার মেলা। আল্লাহর বান্দা দুনিয়া থেকে শহীদ মরণ পেয়ে বিদায় নিয়ে চলে গেল, ওনাকে রেখে আসা হবে কবরে, তাও বিনা গোসলে মাটি দেওয়া হবে। এক কথা বলেন না কেন? এখন আমি আসলাম, আসার পরে যদি এনার কবরের পাশে গিয়ে ডাকি, বা আপনারা এতদিন যারা এনার সঙ্গে ভালো সম্পর্ক, যদি গিয়ে কবরের পাশে ডাকেন, উনি কি আসবে আপনার সঙ্গে? আসবে। তাহলে কেন আল্লাহ বললেন যে এই মানুষগুলো হয় তোমার বন্ধু? আল্লাহ তো এই জায়গায় সুহাদা না দিয়ে অন্য শব্দ দিতে পারতেন, এখানে কেন সুহাদা দিয়ে? তার মানে আল্লাহ এটাই বুঝিয়েছে এই দুনিয়ার ময়দানে কোরআন বিচার আন্দোলন যারা করতে চায় তাদের জীবনের কোন নিরাপত্তা নেই। রসুলকে 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারার টার্গেট করেছে। এক কথা বলে না কেন? আর ইনারা তো আয়াত জানে, আল্লাহ কি খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ আগে মরণের কথা দিয়েছে, এরপরে হায়াতের কথা। জন্মগ্রহণ করেছে, একদিন মরা লাগবে। দুনিয়ায় বিড়ালের মতো মারমার করে মরার সময় নয়, সিংহের মতো বাঁচতে চায়। এই তামান্নাই প্রচেষ্টা নিয়ে আল্লাহর বান্দা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অকালে সালে বেরাইনার জীবনটা নষ্ট করলো। ইনি যতদিন দুনিয়ায় এই ভালো কাজের সঙ্গে জড়িত ছিলেন, আপনি তাকে সাপোর্ট দিয়েছেন। আল্লাহর বান্দা এখন তো খবরে কিয়ামতের ময়দানে আপনি তার বন্ধু হওয়ার কারণে ওই দিন আল্লাহর বান্দা সুপারিশ করে ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা আমার বন্ধু, আমার বন্ধুকে না নিয়ে আমি জান্নাতে যাব না। সুপারিশ কবুল করবে কে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেছেন দুনিয়ায় মানুষগুলো যতদিন বেঁচে থাকবে ততদিন তোমরা এই মানুষগুলোর সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক দুনিয়ার ময়দানে তৈরি করো। কিন্তু আমরা চেয়ারে বসে লোভে মাইকের সামনে বসে শুধু বাজে মন্তব্য, এই ওই এই ওই, এক কথা বলে না কেন? আল্লাহ এদের থেকে আমাদের দেশটাকে যেন হেফাজত করে বলো না আমি। আরো জোরে বলেন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযান হচ্ছে, এখানে বসেন বসেন। নবীর প্রতি দরুদ আমরা সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরা হামিদ সিজদা 30 নম্বর আয়াতটা পড়েছিলাম, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রবকে, বলেন আল্লাহকে রব মেনে নিতে আমাদের কোন দ্বিমত আছে? প্রশ্ন আছে? রব মানে আইনদাতা, রব মানে উকিল, অভিভাবক, এরকম যত কিছু আছে আপনাকে দুনিয়ায় মানা লাগবে। কবরে গেলেও প্রশ্ন হবে মান রব্বুকা, রবকে? আরো জোরে বলো। আল্লাহ বলেন এই রব বলার পরে দুনিয়ায় যারা এগুলো প্রতিষ্ঠা করতে চাইবে এনাদের উপরে হামলা হতে পারে, মামলা হতে পারে।
এই জন্য আল্লাহর ব্যাখ্যা সুম্মাস্তাকামের প্রতি অবিচল তারা যেন থাকে। এই অবিচল থাকতে গিয়ে তারা যদি বিপদে পড়ে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতা পাঠায়। ইবনে কাসিরের ব্যাখ্যা, দিন কায়েমের আন্দোলনে কেউ যদি বাধাগ্রস্ত দেয়, দিনের বিজয় করতে গিয়ে জালেমেরা যদি বাধা দেয়, বদরে যেমন আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে আলফুল 1000, আল্লাহ আগামীতে পাঠাবে। মুমিন ইমানদারের জান কবরের সময় ফেরেশতা নাজিল হয়, জিজ্ঞাসা করে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, সেটা আল্লাহ তোমাকে দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ করেছে। আল্লাহ যতটুকু আলোচনা আমাকে দ্বারা করিয়েছে, আল্লাহ আমাকে আমল করার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকালকে এই জায়গায়